আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওড়িশা ছাত্রীর গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ বিরোধী দলগুলির। 5 দিনের মধ্যে পুলিশের কাছে ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত রিপোর্ট তলব জাতীয় মহিলা কমিশনের। অপরাধীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। রাজ্যে 294টি বিধানসভা কেন্দ্রে ইআরও হিসেবে শুধুমাত্র মহকুমা শাসক এবং রেভিনিউ ডিভিশনাল অফিসার পদমর্যাদার আধিকারিকদের নিয়োগের কড়া নির্দেশ জারি করেছে নির্বাচন কমিশন। উত্তরবঙ্গে বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত সব কৃষককেই শস্য বীমার আওতায় নিয়ে আসা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। আসছে বিস্তারিত সংবাদে। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের মেডিকেল পড়ুয়া ওড়িশা ছাত্রীর গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ করেছে বিরোধী দলগুলি। ওড়িশার জলেশ্বরের বাসিন্দা বেসরকারি মেডিকেল কলেজের ওই ছাত্রী শুক্রবার রাতে সহপাঠীর সঙ্গে খাবার কেনার জন্য কলেজের বাইরে গিয়েছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে গণধর্ষণ করে বলে অভিযোগ। ইতোমধ্যে রেকর্ড করা হয়েছে তাঁর বয়ান। ওই পড়ুয়ার সঙ্গীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার খবর প্রকাশ্যে আসতে ক্ষোভে ফেটে পড়ে কলেজের পড়ুয়ারা। তারা নিরাপত্তার দাবিতে বিক্ষোভ অবস্থানে বসেন। ঘেরাও করে রাখা হয় কলেজের অধ্যক্ষকে। পড়ুয়াদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা কলেজে বিক্ষোভ দেখান। বাম কর্মী সমর্থকদের সঙ্গে বচসা বাঁধে মেডিকেল কলেজটির রক্ষীদের। বিজেপি এবং এবিভিপি কর্মী সমর্থকরাও কলেজ চত্বরে বিক্ষোভে সামিল হন। জাতীয় মহিলা কমিশন দুর্গাপুরে গণধর্ষণের অভিযোগে স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করেছে। কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহতকর রাজ্য পুলিশের মহানির্দেশককে চিঠি লিখে সমস্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত স্বচ্ছ তদন্ত এবং নির্যাতিতার জন্য উপযুক্ত চিকিৎসা ও মানবিক সহায়তার দাবি জানিয়েছেন। এই বিষয়ে কি ব্যবস্থা নেওয়া হলো তা 5 দিনের মধ্যে জানাতে বলা হয়েছে। বিষয়গুলির উপযুক্ত তদারকি নিশ্চিত করতে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডাক্তার অর্চনা মজুমদার গতকাল দুর্গাপুরে গিয়ে নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। অপরাধীদের শাস্তি হয় না বলেই রাজ্যে নারীদের উপর অপরাধ বাড়ছে বলে তিনি মন্তব্য করেন। সম্পূর্ণ কথা বলেছি, মেন্টালি অনেকখানি চাপের মধ্যে আছে, আনস্টেবল, ভালো করে কথা বলতে পারছে না, শারীরিক ইনজুরি হয়েছে মারাত্মকভাবে এবং তার চিকিৎসা চলছে। এখন তার ভাইটাল স্টেবল, কিন্তু শি ইজ নট ফিট, শি ওয়াজ গ্যাংরেপ। কমিশনের তরফ থেকে আমরা ওর পাশে আছি। এই যে একটা সিস্টেমের ভেতর করাপশন, মেয়েদের দেখলেই ভোগ্য বস্তু হিসেবে নেওয়া, মানবিক কোয়ালিটির যে অবনয়ন এবং প্রত্যেকের সঙ্গে কোনো না কোনোভাবে একটা বড় হাতের বা ইনফ্লুয়েন্সিয়াল হ্যান্ডের যোগাযোগ, এই জিনিসগুলো যতক্ষণ না কাট অফ হবে এবং পুলিশ যতক্ষণ না সঠিক ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করবে, সিস্টেম করাপশন বন্ধ না হবে, মেয়েদের কিন্তু ভবিষ্যৎ অন্ধকার পশ্চিমবঙ্গে। বিরোধী দলগুলিও এই ঘটনায় তৃণমূল কংগ্রেস সরকারের কড়া সমালোচনা করেছে। একের পর এক ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিবৃতির দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই রাজ্যে মেডিকেল কলেজ সরকারি হোক প্রাইভেট হোক, কোথাও কেউ যে সুরক্ষিত নয়। কোন বোন এবং কন্যা, এরা সবাই ছোট কন্যা সম, এদের কাউকে আমরা সুরক্ষিত রাখতে পারছি না। দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। গভর্নমেন্ট সাইলেন্ট। কসবা গার্লস কলেজ থেকে অদ্যাবধি এই মুখ্যমন্ত্রী ধর্ষণ নিয়ে, বোন কন্যা দিদি নারী নির্যাতন নিয়ে কোনোদিন একটা শব্দ কোথাও বলেননি কেন? শেষ আমরা শুনেছিলাম অভয়ার ঘটনায় 14ই আগস্ট 2024। ওর বাবা মা চাইলে তো আমি 10 লাখ দিতেই পারি। রাজ্যে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছে সিপিআইএমও। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, বারবার রাজ্যে ধর্ষণের ঘটনা ঘটলেও রাজ্য প্রশাসন নিশ্চুপ। পশ্চিমবাংলায় মানুষের নিরাপত্তা নেই, ছাত্র যুব শ্রমিক কৃষক তারা বিপদে, মহিলাদের নিরাপত্তা নেই, ছাত্রীদের নিরাপত্তা নেই, 8 থেকে 80 সবাই বিপর্যস্ত। মুখ্যমন্ত্রী নিজে মহিলা, ভাবা যায়? এর নিন্দার কোনো ভাষা নেই। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের ছাত্রী ক্যাম্পাসের সম্ভবত বাইরে গণধর্ষিতা, কোথায় নিরাপদ? কার নিরাপদ? দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের ঘটনায় তিনি মর্মাহত বলে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি মন্তব্য করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি এই ঘটনার উপযুক্ত তদন্ত করে অপরাধীদের শাস্তির দাবি জানান। পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে ওড়িশার আধিকারিকদের যোগাযোগ রেখে চলারও নির্দেশ তিনি দিয়েছেন।
আরজিকরের পিজিটি তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর পর ফের একবার ডাক্তারি পড়ুয়ার ওপর অত্যাচারের ঘটনায় সরব হয়েছেন চিকিৎসক মহল। ডাক্তারদের সংগঠন সার্ভিস ডক্টরস ফোরাম, অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে। জুনিয়র ডাক্তারদের সংগঠনগুলিও এই ঘটনার তীব্র নিন্দা করেছে। রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রে ইআরও নিয়োগ নিয়ে নির্বাচন কমিশন কড়া অবস্থান নিয়েছে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়ে কমিশন স্পষ্ট জানিয়েছে, শুধুমাত্র মহকুমা শাসক বা সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, রাজস্ব বিভাগে রেভিনিউ ডিভিশনাল অফিসার পদমর্যাদার আধিকারিকদেরকেই ইআরও হিসেবে নিয়োগ করতে হবে। নির্দিষ্ট পদমর্যাদার বাইরে অন্য কোনো আধিকারিককে ইআরও করা যাবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। কমিশনের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে যে ইতোমধ্যে 68টি বিধানসভা কেন্দ্রে এসডিএম বা এসডিওদের ইআরও হিসেবে নিয়োগ করা হয়েছে, তবে 78টি বিধানসভা কেন্দ্রে এই নিয়ম মানা হয়নি। সেখানে অন্য পদমর্যাদার আধিকারিকদের ইআরও করা হয়েছে, যা কমিশনের গাইডলাইনের পরিপন্থী। সেই কারণে রাজ্যের মুখ্য সচিব মনোজ পন্তকেও চিঠি পাঠিয়ে এই 78টি বিধানসভা কেন্দ্রে অবিলম্বে সংশোধন করে কেবল এসডিএম বা এসডিওদের ইআরও নিয়োগের নির্দেশ দিয়েছে কমিশন। চিঠিতে আরও বলা হয়েছে 152টি বিধানসভা কেন্দ্রে এসডিও র্যাঙ্কের নিচে থাকা আধিকারিকদের ইআরও করা হয়েছে, যা কমিশনের মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। নির্বাচন কমিশন এবার পর্দানসীন বা বোরখা পরিহিত মহিলা ভোটারদের জন্য ভোট কেন্দ্রে বিশেষ ব্যবস্থা রাখবে। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, এই শ্রেণীর মহিলা ভোটারদের সঠিকভাবে শনাক্তকরণের জন্য প্রতিটি ভোট কেন্দ্রে একজন মহিলা নির্বাচন কর্মী বা সহকারীর উপস্থিতি বাধ্যতামূলক করা হবে। ধর্মীয় আচার ও শালীনতার প্রতি পূর্ণ সম্মান রেখেই এই প্রক্রিয়া সম্পন্ন হবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। উত্তরবঙ্গে বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত সব কৃষককে শস্য বীমার আওতায় নিয়ে আসা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। নদীর চরে দীর্ঘদিন ধরে চাষবাস করছেন এমন কৃষকরাও সরকারি সুবিধা পাবেন বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। গতকাল নবান্নে উত্তরবঙ্গের ফসলের ক্ষয়ক্ষতি পর্যালোচনার জন্য এক বৈঠকে বসেছিলেন কৃষিমন্ত্রী। উপস্থিত ছিলেন কৃষি সচিব ওঙ্কার সিং মিনা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা শাসকরা। সেখানেই বীমার আওতায় না থাকা কৃষকদের নাম নথিভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জেলা প্রশাসনের কাছ থেকে কৃষি দপ্তর ওই কৃষকদের নামের তালিকা সংগ্রহ করবে। এদিকে সোমবারের বদলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজই উত্তরবঙ্গ যাচ্ছেন। দুপুর 1:30 নাগাদ বিমানে হাসিমারা পৌঁছবেন তিনি। সেখানে তার প্রশাসনিক বৈঠক করার কথা। উত্তরবঙ্গের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী। তারপর তাঁর দার্জিলিং যাওয়ার কথা। বুধবার বিকেলে মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরবেন। রাজ্য সরকার উত্তরবঙ্গের সাম্প্রতিক দুর্যোগে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ সরবরাহের কাজে সুবিধায় আরও অতিরিক্ত 46টি সুফল বাংলা স্টল চালু করেছে। এই ধরনের 146টি ভ্রাম্যমাণ স্টল থেকে ত্রাণ শিবির ও স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা হচ্ছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। বিজেপি সাংসদ খগেন মুর্মুর উপর নাগরাকাটার হামলার ঘটনায় রাজ্য পুলিশের ডিজি এবং জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের কাছে রিপোর্ট চেয়েছে তপশিলি উপজাতি কমিশন। 3 দিনের মধ্যে এই রিপোর্ট জমা দিতে বলা হয়। উল্লেখ্য, গত 6 অক্টোবর জলপাইগুড়ির নাগরাকাটার বামুনডাঙ্গায় ত্রাণ দিতে গিয়ে হামলার মুখে পড়েন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। কলকাতা মেট্রো রেলের পার্পল লাইনে খিদিরপুর থেকে ভিক্টোরিয়া পর্যন্ত দ্বিতীয় টানেলের খনন কাজ গতকাল শুরু হয়েছে। প্রথম টানেলের খননের কাজ গত 10ই জুলাই শুরু হয়েছিল। গতকাল সন্ধ্যায় খিদিরপুরের সেন্ট থমাস স্কুল প্রাঙ্গণে কলকাতা মেট্রো রেলের জেনারেল ম্যানেজার শুভ্রাংশু মিশ্র দ্বিতীয় টানেল বোরিং মেশিন টিবিএম দিব্যার মাধ্যমে খনন কাজের উদ্বোধন করেন। মেট্রো রেল ছাড়াও রেল বিকাশ নিগম লিমিটেড RVNL এবং সেন্ট থমাস স্কুলের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিষ্ঠা দিবস উদযাপিত হচ্ছে। মানবাধিকার সুরক্ষা অধ্যাদেশ 1993-এর আওতায় এই কমিশন প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা, সমতা ও মর্যাদার ভিত্তিতে দেশের মানুষের মানবাধিকার সুরক্ষা জাতীয় মানবাধিকার কমিশনের লক্ষ্য। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের ক্ষেত্রেও আগামীকাল পর্যন্ত দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা। 2-1 দিনের মধ্যে দক্ষিণবঙ্গ থেকে বর্ষা বিদায় নেবে বলেও আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের 2য় বর্ষের পড়ুয়া ওড়িশার ছাত্রীর গণধর্ষণের অভিযোগে উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ বিরোধী দলগুলির। 5 দিনের মধ্যে পুলিশের কাছে ব্যবস্থা গ্রহণ সম্পর্কিত রিপোর্ট তলব
জাতীয় মহিলা কমিশনের। উত্তরবঙ্গে বিপর্যয়ের কারণে ক্ষতিগ্রস্ত সব কৃষককে শস্য বীমার আওতায় নিয়ে আসা হবে বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজ্যের বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি শুভব্রত মুখোপাধ্যায়। বিশেষ খবর। উদ্ভাবন, বিনিয়োগ এবং বিপণনের সুযোগ প্রদানের মাধ্যমে কৃষকদের আত্মনির্ভর এবং বিকশিত ভারতের চালিকা শক্তি করে তোলার ব্যাপারে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলগুলিতে ভর্তি এবং পরীক্ষার ফি সংগ্রহের জন্য ইউপিআই ব্যবহার করার আহ্বান জানিয়েছে। কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ ভারত সফরে আসছেন। মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলুক উখনার 4 দিনের ভারত সফর শুরু আগামীকাল। আফগান সীমান্তে পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ছাউনিতে তালিবানদের বোমা হামলা। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে গণধর্ষণের ঘটনায় জাতীয় মহিলা কমিশন রাজ্য সরকারের কাছে 5 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ভারত আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। উদ্ভাবন, বিনিয়োগ এবং বিপণনের সুযোগ প্রদানের মাধ্যমে কৃষকদের আত্মনির্ভর এবং বিকশিত ভারতের চালিকা শক্তি করে তোলার ব্যাপারে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী ধনধান্য কৃষি যোজনা এবং ডাল উৎপাদনের ক্ষেত্রে স্বনির্ভরতা অর্জনে মিশন ফর আত্মনির্ভরতা ইন পালসেস প্রকল্প দেশের লক্ষ লক্ষ কৃষকের ভাগ্যে ইতিবাচক বদল আনবে। তিনি বলেন, এই প্রকল্পগুলির ফলে স্বনির্ভরতা, গ্রামীণ এলাকায় কৃষকদের ক্ষমতায়ন এবং কৃষি উদ্ভাবনের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা হবে। নতুন দিল্লিতে গতকাল দেশের কৃষি ক্ষেত্রের বিকাশে 42,000 কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এক সমাবেশে ভাষণ দেবার সময় প্রধানমন্ত্রী দেশের কৃষি ব্যবস্থায় দ্রুত উন্নয়ন এবং সংস্কার সাধনের আশু প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। এনডিএ সরকারের শাসনকালে অর্জিত সাফল্যের কথা তুলে ধরে শ্রী মোদী বলেন, গত 11 বছরে দেশের কৃষি রপ্তানি প্রায় দ্বিগুণ হয়েছে এবং খাদ্যশস্য উৎপাদন প্রায় 9 কোটি মেট্রিক টন বৃদ্ধি পেয়েছে। भारत में शहद उत्पादन 2014 की तुलना में 2 गुना हो गया है। अंडे का उत्पादन भी बीते 11 वर्षों में डबल हो गया है। इस दौरान देश में 6 बड़ी फर्टिलाइजर फैक्ट्रियां बनाई गई हैं। 25 करोड़ से ज्यादा सॉइल हेल्थ कार्ड किसानों को मिले हैं। 100 लाख हेक्टेयर में सूक्ष्म सिंचाई की सुविधा पहुंची है। पीएम फसल बीमा योजना से करीब 2 लाख करोड़ रुपए क्लेम के रूप में किसानों को मिले हैं। बीते 11 साल में 10,000 से ज्यादा किसान उत्पाद संघ एफपीओज बने हैं। প্রধানমন্ত্রী গতকাল নতুন দিল্লিতে মার্কিন স্টার্টআপ কোম্পানি অ্যানথ্রপিকের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক দারিও আমোদেইয়ের সঙ্গে দেখা করেছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী বিভিন্ন দেশে অ্যানথ্রপিকের সম্প্রসারণের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রের উন্নতির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগানোর ব্যাপারে তিনি অ্যানথ্রপিকের সঙ্গে একযোগে কাজ করার জন্য উন্মুখ। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্কুলগুলিতে ভর্তি এবং পরীক্ষার ফি সংগ্রহের জন্য ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই ব্যবহার করার আহ্বান জানিয়েছে। প্রশাসনিক প্রক্রিয়া আধুনিকীকরণের পাশাপাশি অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সুবিধা বৃদ্ধি করাই এই পদক্ষেপের লক্ষ্য। এনসিইআরটি, সিবিএসই, কেভিএস এবং এনভিএস এর মতো স্বায়ত্তশাসিত সংস্থাগুলিকে লেখা এক চিঠিতে স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ স্কুলগুলিতে আর্থিক লেনদেনের জন্য ইউপিআই, মোবাইল ওয়ালেট এবং নেট ব্যাংকিংয়ের মতো ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মগুলিকে কাজে লাগানোর উপর জোর দিয়েছে। কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ ভারত সফরে আসছেন। সফরকালে তিনি দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য, শক্তি এবং নিরাপত্তা সহযোগিতা নিয়ে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এবং বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গে বৈঠক করবেন। এরপর মুম্বাইয়ে বিনিয়োগ এবং কর্মসংস্থান বিষয়ে বিভিন্ন ব্যবসায়িক গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বের সঙ্গেও বৈঠকে অংশ নেবেন তিনি। ভারত কানাডা সম্পর্ক পারস্পরিক কূটনৈতিক জটিলতা কাটিয়ে পুনরায় সুস্থিত করার প্রেক্ষিতে তাঁর এই সফর। মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খুরেলুক উখনা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে আগামীকাল থেকে 4 দিনের সরকারি সফরে আসছেন। রাষ্ট্রপতি হিসাবে এটি তাঁর প্রথম ভারত সফর। বেশ কয়েকজন মন্ত্রী, সাংসদ, ঊর্ধ্বতন আধিকারিক, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক প্রতিনিধি সহ একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল তাঁর সফর সঙ্গী হবেন।
ভারত সফররত আফগান বিদেশমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি আজ আগ্রার তাজমহল পরিদর্শন করবেন। এরপর তিনি নতুন দিল্লিতে চেম্বার অব কমার্স আয়োজিত শিল্প ও ব্যবসায়িক গোষ্ঠীর প্রতিনিধিদের একটি বৈঠকে যোগ দেবেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও একটি পৃথক বৈঠকে তাঁর যোগ দেবার কথা। কাবুলে পাকিস্তানের বিমান বাহিনীর কথিত হামলার পাল্টা হিসেবে আফগানিস্তানে ক্ষমতাসীন তালিবানরা গতরাতে পাক আফগান সীমান্তে পাকিস্তানের বেশ কয়েকটি সেনা ছাউনিতে হামলা চালিয়েছে। আফগান সরকারের এক বরিষ্ঠ আধিকারিক জানিয়েছেন, কাবুলে হামলার যোগ্য জবাব দিতেই এই পদক্ষেপ। দক্ষিণের হেলমন্দ প্রদেশে দুটি পাক সেনা ছাউনি তালিবানরা দখল করে নিয়েছে। পাকিস্তানের নিরাপত্তা বিভাগ সূত্রেও সীমান্ত এলাকায় সংঘর্ষের বিষয়টি স্বীকার করা হয়েছে। ইসরায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ বিরতির মধ্যস্থতাকারী হিসাবে আঞ্চলিক শান্তিরক্ষায় নিজের ভূমিকা আরও সুদৃঢ় করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ইসরায়েল ও মিশর সফর করবেন। ইসরায়েলের আইনসভায় তিনি ভাষণ দিতে পারেন বলে মনে করা হচ্ছে। সংঘর্ষ বিরতির শর্ত হিসাবে মুক্তিপ্রাপ্ত ইসরায়েলি পণবন্দীদের সঙ্গেও তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। মার্কিন প্রেসিডেন্টের সফরের দিনেই পণবন্দীদের ফেরানোর ব্যাপারে হামাসকে দেওয়া চুক্তির সময়সীমা শেষ হচ্ছে। ট্রাম্প এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এই চুক্তি সর্বাত্মক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা সচিব পিট হেগসেথকে নির্দেশ দিয়েছেন, শাটডাউনের দরুন সরকারি অচলাবস্থা সত্ত্বেও দেশের সেনারা যাতে 15ই অক্টোবর তাদের যথাযথ বেতন পায় তা নিশ্চিত করতে হবে। এজন্য দেশের সমস্ত উপলব্ধ তহবিল ব্যবহার করা যেতে পারে। মার্কিন সেনেটের সংখ্যালঘু নেতা চাক সুমারের সাম্প্রতিক মন্তব্য ঘিরে আপত্তি জানিয়ে ট্রাম্প 1 অক্টোবর থেকে শুরু হওয়া শাটডাউন পরিস্থিতিকে একটি উগ্র বামপন্থীদের সৃষ্ট অচলাবস্থা হিসেবে চিহ্নিত করেছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। পশ্চিমবঙ্গের দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জাতীয় মহিলা কমিশন রাজ্য সরকারের কাছে 5 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকার রাজ্য পুলিশের মহানির্দেশককে চিঠি লিখে সমস্ত অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার, দ্রুত ও স্বচ্ছ তদন্ত এবং নির্যাতিতার জন্য উপযুক্ত চিকিৎসা ও মানবিক সহায়তার দাবি জানিয়েছেন। কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার গতকাল দুর্গাপুরে গিয়ে ওড়িশার বাসিন্দা ওই নির্যাতিতার সঙ্গে সাক্ষাৎ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে তার কথা হয়েছে বলে তিনি জানান। নির্যাতিতার অবস্থা স্থিতিশীল হলেও শারীরিকভাবে গুরুতর অসুস্থ। কমিশন তার পাশে রয়েছে। সে যাতে সম্মান এবং সুরক্ষার সঙ্গে পড়াশোনা করতে পারে সে বিষয়টি কমিশন দেখবে বলেও তিনি জানিয়েছেন। এদিকে রাজ্য স্বাস্থ্য দপ্তর কলেজ কর্তৃপক্ষের কাছে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়েছেন, আজকের মধ্যে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। অন্যদিকে বিজেপি এই ঘটনায় মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ক্ষোভ প্রকাশ করে বলেছেন, এফআইআর হওয়া সত্ত্বেও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। একই সঙ্গে রাজ্যের শিশু সুরক্ষা ও মহিলা কমিশনের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেছেন, এই ঘটনা আরও একবার রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে। উত্তরপ্রদেশের রায়বেরেলিতে গণপিটুনিতে খুন হওয়া দলিত ব্যক্তি হরিওম বাল্মীকির পরিবারকে ন্যায় বিচার, নিরাপত্তা এবং ক্ষমতায়নের দৃঢ় আশ্বাস দিয়েছেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতের স্ত্রী সঙ্গীতা বাল্মীকি গতকাল তার বাবা এবং মেয়েকে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে মুখ্যমন্ত্রী তাকে স্থায়ী সরকারি চাকরির প্রতিশ্রুতি দেন। পাশাপাশি মুখ্যমন্ত্রী আবাস যোজনার আওতায় ওই পরিবারকে একটি বাড়ি দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন শ্রী আদিত্যনাথ। অস্কার জয়ী অভিনেত্রী ডায়ান কিটন প্রয়াত। বয়স হয়েছিল 79 বছর। গতকাল ক্যালিফোর্নিয়ায় তাঁর বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 1970 সালে রোমান্টিক কমেডি লাভার্স অ্যান্ড আদার স্ট্রেঞ্জার্সে অভিনয়ের মাধ্যমে তাঁর চলচ্চিত্র অভিষেক। 1977 সালে অ্যানি হল এবং দ্য গডফাদার ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য দর্শক মহলে খ্যাতি অর্জন করেন কিটন। 1978 সালে সেরা অভিনেত্রীর জন্য পান একাডেমি পুরস্কার। ভারত আজ মহিলাদের একদিনের ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। বিশাখাপত্তনমের এসিএ ডিভিসিএ ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে দুপুর 3টে। ভারত 3 ম্যাচে 4 পয়েন্ট সংগ্রহ করে লিগ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় ক্রিকেট টেস্টের দ্বিতীয় দিনে ওয়েস্ট ইন্ডিজ আজ 4 উইকেটে 140 রান হাতে নিয়ে খেলতে নামবে। প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ভারতের চেয়ে এখনও 378 রানে পিছিয়ে রয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। উদ্ভাবন, বিনিয়োগ এবং বিপণনের সুযোগ প্রদানের মাধ্যমে কৃষকদের আত্মনির্ভর এবং বিকশিত ভারতের চালিকা শক্তি করে তোলার ব্যাপারে সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের স্কুলগুলিতে ভর্তি এবং পরীক্ষার ফি সংগ্রহের জন্য ইউপিআই ব্যবহার করার আহ্বান জানিয়েছেন।
কানাডার বিদেশমন্ত্রী অনিতা আনন্দ আজ ভারত সফরে আসছেন। মঙ্গোলিয়ার রাষ্ট্রপতি খুরেলুক উখনার 4 দিনের ভারত সফর শুরু আগামীকাল। খবর শেষ হলো।